আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير. প্রিয় মোহতারাম, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা আল হাজ্জের 61 নম্বর আয়াত থেকে। সরল হলো, এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের ভিতর প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আজকে আমরা আলোচনা করছি সূরা হাজ্জের 61 নম্বর আয়াত থেকে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হলো জালিকা বিআন্নাল্লাহ। জালিকা হলো এইটা, দ্যাট, এটা বা ওইটা। আপনার মনে আছে যে হাজা জালিকা, হাজা মানে এই, জালিকা মানে ওই, আর এটা হলো গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যাকে বলা হয় ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা দ্যাট বি আন্না, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, সাথে আন্না যোগ হয়ে গেল, একসাথে গ্রুপ ওয়ার্ড হলো। বিকজ অফ, অর্থটা মানে মিনিংটা হলো বিকজ অফ, এটা এই কারণে যে আল্লাহ ইয়াদ, দেখেন ইউলিজু মানে প্রবেশ করান, কজ টু এন্টার, কজেস টু এন্টার। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যেমন প্রবেশ করানো, এটা একটা আরবি হলো গিয়ে আদখালা ছিল। এটা একটা সিনোনিম শব্দ, সিনোনিম। আমরা যেমন ইংরেজি বাংলায় যেমন বিভিন্ন সিনোনিম শব্দ পাই, আরবিতে এটা সেরকম। এটা মূল শব্দ হলো গিয়ে আওলাজা, সে প্রবেশ করিয়েছে। ইউলিজু, সে প্রবেশ করায় বা করাবেন। ঠিক আছে, তো ইউলিজু প্রবেশ করাবেন, করান, বা লাইলা রাতকে, প্রিয়মধুর, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু ইরাবের কিছু নিয়ম বলেছিলাম। ওখানে আমরা নমিনেটিভ কেস, তারপরে অ্যাকুজিটিভ কেস, তারপরে জেনেটিভ কেস যাকে ইংরেজিতে বলা হয়, রাফা, নাসব বা জার, এই ধরনের কিছু বলছিলাম। তো এটা হলো গিয়ে দেখেন, এই কিছু আছে নমিনেটিভ আর কিছু হলো গিয়া অ্যাকুজিটিভ। এখানে দেখেন রাতকে যখনই ইসেমের শেষে একটু জবরের মতো হয়, তখন সাধারণত বাংলায় আমরা যখন কারক বিভক্তিতে কে রে কে বলি, এই কেটা চলে আসে জবর হলে। লাইলা রাতকে, দ্য নাইট, ফি মধ্যে, আর নাহারি দিনের। এখানে দেখেন লাইলা রাতকে, এখানে লিশ্বাসে জবর হয়েছে, এই জবরের অর্থটা হলো কে, আর এখানে জের হয়েছে, জের অর্থ হলো র বা এর, আর জের হওয়ার কারণও আছে, কারণ হলো গিয়ে এখানে সামনে হরফে জার বলা হয়, যে ফি, এই হরফে জারের কারণে এখানে জের হয়ে থাকে সাধারণত ইসেম বা নাউনের শেষে। আশা করি বুঝতে পেরেছেন। যাক প্রিয় মোহতারাম, দেখুন আজকের আয়াতের ভিতরে একটু কালার একটু চেঞ্জ করেছি কিছু। যেমন এখানে আপনারা জানেন যে হর বা প্রিপোজিশনের কালার আমরা আকাশি কালার দিয়ে থাকি সবসময়। তারপরে এখানে দেখলাম যে আমরা কিছু কিছু ছোট ক্ষুদ্র শব্দগুলো আছে যেগুলো হর বা প্রিপোজিশনের মধ্যে পড়ে না, তারপর আমরা আকাশি কালার দিয়েছি। সেটা একটু আলাদা করার জন্য সেটাকে আমরা এখন গ্রিন কালার, সবুজ কালার দিয়েছি। যেমন আল, ডেফিনিট আর্টিকেল, এটা দা দিয়েছি, এটা সবুজ কালার দিয়েছি। এবার আন্না, নিশ্চিত যে, এটা আপনার গ্রিন কালার দেওয়া হয়েছে। এইভাবে কিছু কিছু একটু আলাদা করার চেষ্টা করতেছি যাতে আমরা আরও বুঝতে পারি। জি, এখানে দেখুন তাহলে বি, এই বি হলো গিয়ে আপনার হরফে জার। আবার দেখেন এখানে ফি, এটা হলো গিয়ে
হরফে জার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন আবার আল্লাহ কি করেন, ওয়া মানে আবার, ইউ লিজু তিনি আরো প্রবেশ করান, অ্যান্ড কজেস টু এন্টার আর নাহারা দিনকে, আল্লাইলি ফিল্লাইলি রাতের। এখন দেখেন এবার নাহারের শেষে জবর আসছে, এবার নাহারের শেষে কি জবর আসছে, আগে ছিল জের, জবর কেন, দিনকে, দিনকে, ফি হরফে জার, আল লাইলি রাতের। আবার তিনি রাতের দিনকে রাতের ভিতর প্রবেশ করেন। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে পাওয়ার, সুপার পাওয়ার, এই ক্ষমতা কারো নেই যে কেউ রাতকে দিনের ভিতর প্রবেশ করাবে বা দিনকে রাতের ভিতর প্রবেশ করবে। এটা একমাত্র আল্লাহই করতেছেন। আমরা দিন রাত চলে আসতেছে ভাই আপনার সাইকেল অনুযায়ী, এটা কেউ কোনো ক্ষমতা রাখে না যে সে এটা চেঞ্জ করবে। আল্লাহ আকবার, এটা আল্লাহর ক্ষমতা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ও আন্না, ও মানে আর, আন্নাল্লাহ। দেখেন ইন্না বা আন্নার পরে আল্লাহ আসলে আল্লাহ শেষে জবর হয় সাধারণত, আসছে ও আন্নাল্লাহ, আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ, সামিউন সর্বশ্রোতা। এই যে দেখেন মনে আছে, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, আর যে শুনে তাকে বলে সামি, সামি। কিন্তু এখানে যিনি সর্বশ্রোতা, ভালো করে শোনেন, সেখানে সায়ের উপর টান হয় না, সেখানে হয় সামি। আশা করি বুঝতে পেরেছেন। আবার বাসির মানে সব দেখেন, এর মূল শব্দ হলো গিয়ে রুট হলো বাসারা, বাসারা সে দেখেছে, ইয়াবসুরু সে দেখে বা দেখবে, আর যিনি দেখেন তাকে বলে বাসির, আর যিনি খুব ভালো করে দেখেন বাসির, সম্যক দ্রষ্টা, অল সিয়ার অল হিয়ারার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, না বুঝলে নো টেনশন, লেগে থাকেন, আজ না হয় কাল বুঝবেন। কয়েকটা ক্লাস দেখেন নতুন নতুন ভাই বোনেরা, আমি বলবো, তাহলে বুঝতে পারবেন। জি, আর দেখুন এই যে আমাদের নিচের গ্রামারগুলো যে টেবিলটা দেওয়া আছে, প্রত্যেকটা স্লাইডে দিয়ে রেখে দিছি। এই যে ইউ লিজু তিনি প্রবেশ করান, তা আমি করাই উ লিজু, তুমি করাও তু লিজু, সে ইউ লিজু, আমরা নু লিজু, তোমরা তু লিজু না, তারা ইউ লিজু না। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানে কতগুলো কমন শব্দ আছে। আল, এই একটি আল, এই একটি আল, কোথায় আছে আল, আল এমন কোনো জায়গা নাই যে আল না আসে। আবার দেখেন এখানে ওয়া, ওয়া বারবার আসতেছে, ওয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير। এরপরে দেখুন আল্লাহ বলেন, আর এটা এই জন্য যে নিশ্চয়ই আল্লাহ সত্য, আল্লাহই সত্য, এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয়ই আল্লাহ তো সমুচ্চ সুমহান। সুবহান আল্লাহ। আল্লাহ এত কথা বলার দরকার আছে, তারপর আল্লাহ বলতেছেন যে আল্লাহকে বাদ দিয়ে যারা এখনো ডাকতে আছে দুনিয়াতে, আল্লাহ বলছেন সবগুলো বাতিল, একমাত্র আল্লাহকে ডাকো। জালিকা, আমার জালিকা আছে, ডেমনস্ট্রেটিভ প্রণাম, এটা হলো হাজা হলো এই, জালিকা মানে ওই, দ্যাট। তো এটা বা ওইটা, বি আন্না এই কারণে যে, এই জন্য যে, বিকজ আল্লাহ, আল্লাহ বি আন্না আল্লাহ, আল্লাহ হুয়া মানে তিনি। এই হুয়াটা কোথেকে সবাই মনে আছে? আনা আমি, নাহনু আমরা, আমতা তুমি, হুয়া সে, আমতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এই হুয়া সে একদম পার্সোনাল প্রোনাউন, ডিটাচড ফর্ম। এখানে দেখেন ইয়া মানে সে, এখানে মানে লাস্টে জবর থাকবে সে, কিন্তু হুয়া মানে সে। এটা হলো গিয়া, আমরা জানি যে পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ আছে। পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে একটা রূপ, পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে আর একটা রূপ, আর পার্সোনাল প্রোনাউনে ডিটাচড প্রোনাউন আর একটা রূপ আছে। দয়া করে আপনার দ্বিতীয় পার্টে, গ্রামার পার্টে থাকবেন, দেখবেন আরও ডিটেল আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ। এবার দেখুন আল হাক্কু তিনিই সত্য, আল্লাহ সত্য ভাই, আল্লাহ সত্য, আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে সাস্টেইনার, আমাদের লালন পালন করতেছেন। আল্লাহ বলছে ওয়া মানে আর বা এন, আন্না, আন্না মানে নিশ্চিত যে, মা মানে যা বা যাকে, হোয়াট, ইয়াদুনা দা, দা মানে সে ডেকেছে, ইয়াদু সে ডাকে, আমি ডাকি, তাহলে কি হবে ভাই? আদু। আমি দেখেন প্রত্যেকটা ফেল বা ভার্বের যদি সামনে থেকে থাকে, সামনে গোলাপি কালার থাকে, তাহলে মনে করবেন এটা পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে, আর যদি পিছনে থাকে তাহলে অতীতকালে। এটা যেহেতু সামনে থেকে আসছে, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে,
নাদু আমরা ডাকি, তাদু না তোমরা ডাকো, ইয়াদু না তারা ডাকে। এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা ডাকে, তারা যা ডাকে। মিং দুনি মানে পরিবর্তে, হি মানে তার, আল্লাহর পরিবর্তে হিম। দেখেন ইয়া এ মিন হলো কি হরফে জার, মিন হলো হরফে জার। এবার দুনি আসছে জের হয়ে গেছে, আর জের হওয়ার কারণে হুটা হি হয়ে গেল, হুটা হি হয়ে গেল, মনে আছে তো? মিং দুনি তার পরিবর্তে, তা তার পরিবর্তে আল্লাহ যাকে ডাকে, তোমরা যাকে ডাকো আল্লাহ কিন্তু শব্দ, আর সবগুলো কি? সবগুলো হলো হুয়া মানে তা, সেইগুলো আল বাতিলু বাতিল ফলসুট। দেখেন প্রিয় মহতর, আমি প্রায় বলে থাকি আপনাদের কাছে যে কোরআনের প্রায় 350 অধিক শব্দ আমরা বাংলায় অহরহ ব্যবহার করি। তার ভিতরে এই একটা শব্দ বাতিল, আমরা বলি না ভাই বাতিল, আরবিতে হলো বাতিল। ক্লিয়ার? যে আল্লাহ ছাড়া যাকে ডাকা হয় সবগুলো বাতিল। ভাই আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, কারো কাছে চাইতে চাওয়া যাবে না, কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ দিতে পারেন। আপনার বিপদ মুসিবত দুঃখ কষ্ট যা কিছু হোক না কেন, জায়নামাজ বিছিয়ে যান, 2 রাকাত সালাত করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ দাও, আল্লাহ দিবেন। জি, এই জন্য পাসপোর্ট ভিসা করে কোথাও যাওয়া লাগবে না, এই জন্য ট্রেনের টিকিট করে বাসের টিকিট করে আপনার বাবার কাছে মাজারে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে যান ঘরে বসে, আল্লাহ দিবেন। সব কিছু বাতিল। ও আন্নাল্লাহ, আর নিশ্চিত আল্লাহ। আবার দেখেন ইন্না বা আন্নার পরে আল্লাহ আসছে, জবর আছে। ও আন্নাল্লাহ, আর নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ, হুয়া মানে তিনি আল আলিয়ুন, আলিয়ু সুউচ্চ, মোস্ট হাই। আল্লাহ বলতেছেন তিনি হাই, সুউচ্চ। আল্লাহু আকবার। আল কবীরু অর্থাৎ গ্রেটেস্ট, মোস্ট গ্রেট। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, একটু খেয়াল করেন সবাই যে কীভাবে এখানে সুপারলিটিভ চলে আসলো। গ্রেটেস্ট, দ্য মোস্ট গ্রেট যাকে বলা হয়, এই আল্লাহ হলেন আমাদের আল্লাহ, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। আবার বলি প্রিয় মহতারাম, কালার কোড দেখুন, কালার কোড দেখে দেখে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এই হুয়া, এটা হুয়া কিন্তু ডিটাচড প্রোনাউন, আলাদা। আর আমি নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া আসে হুম তারা। জি, হুয়া কখন হুয়া লোক আপনারা সবাই জানেন 3rd পারসন সিঙ্গুলার। এই 3rd পারসন সিঙ্গুলারে হি শি বা ইট এটা হয়, কিন্তু হি শি বা ইট আপনারা অনেকেই জানেন। জি, ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير। এরপরে দেখুন আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলে জমিনে সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ স্নেহপরায়ণ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ। লক্ষ্য করুন, আ লাম, আ মানে কি, আ মানে ভাই কি, লাম মানে নয়, অতীতকালে নয়, তা র তুমি দেখো। আমরা সূরা ফিলে পড়ি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে আলাম তারা অর্থটা কি ভাই? দেখেন, আমার মনে হচ্ছে এখানে শব্দ, কিন্তু এটা বাক্য। তুমি কি লক্ষ্য করো না, তুমি কি দেখো না? আ মানে কি, লাম মানে নয়, এই লাম মানে অতীতকালে নয়, তা মানে তুমি, র মানে দেখো। তুমি কি লক্ষ্য করো নি? আন্না যে, নিশ্চিত যে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেছেন? আংঝালা তিনি নাজিল করেন। আংঝালা মানে সে নাজিল। এবার কিন্তু এই ফেল বা ভার্বটা কিন্তু পিছনে, আর এই ফেল বা ভার্বটা কিন্তু সামনে। কেননা এখানে সামনে গোলাপি কালার, সামনে গোলাপি কালার। যেমন তার তুমি দেখো, তা আমি দেখি কি হবে ভাই? আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ারা সে দেখে, না র আমরা দেখি, তারাও না তোমরা দেখো, ইয়ারাও না তারা দেখে। ক্লিয়ার? একটা শব্দ থেকে দেখেন আমরা কতগুলো শব্দ বের করতে পারি। আবার দেখেন এখানে আংঝালা সে নাজিল করেছে, আংঝালু তারা নাজিল করেছে, আংঝাল তু আমি নাজিল করেছি, আংঝাল তা তুমি, আংঝাল না আমরা, আংঝাল তু তোমরা। তা আংঝালা নাজিল করেন, বর্ষণ করেন। যেহেতু সামনে পানির কথা আসছে, পানির কথা আসছে, এই জন্য এখানে শব্দ চয়ন আপনাকে কী করতে হবে ভাই? নাজিল না, এখানে হবে কি? বর্ষণ করেন। ক্লিয়ার? বাংলা শব্দ চয়নটা চেঞ্জ করতে হবে।
আনজালা বর্ষণ করেন, সেন্ডস ডাউন, মিন মানে হতে বা থেকে, এই মিন কি হয় হরফে জার, হরফে জারের পরে এসে বা নাউন আসছে, নাউনের শেষে জের হয়ে গেছে অটোমেটিকলি, মিনাস সামাই আকাশ থেকে, মা আন পানি, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে। এটা কি তুমি লক্ষ্য করো না প্রিয় মহতরাম? একটু দেখেন না, গত কয়েক দিনে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আকাশ থেকে প্রচুর পানি এসেছে ভাই। এই যে ঢাকা শহরে দেখছেন কত জলাবদ্ধতা হয়েছে, গাড়ি ডুবে গেছে। গত এই 2-3 দিন আগে, বেশি দিনের কথা না, 3-4 দিন হয়ে গেল, গাড়ি রাস্তায় ডুবে গেছে, মানুষ কিভাবে চলাচল করছে। এই পানিগুলো কোত্থেকে আসছে? আকাশ থেকে। আল্লাহ বলছেন। আসলে সব কিছু একটা সাইন্টিফিক কজ রয়ে গেছে, আমরা জানি না, আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আমরা আসলে এগুলো বুঝি না। আমার মনে হয় আল্লাহ এত পানি দিছে, এত বৃষ্টি, মানুষের কি দুর্ভোগ, কি কষ্ট। এটা হয়তো সাময়িক, পানি দিয়েছে, পানি ছিল সাময়িক, আবার চলে গেছে। এখন এই পানিটা কোথায় গেল ভাই? এত পানি আকাশ থেকে আসলো, পুরো শহর ডুবে গেল, সেই পানি কই? সেই পানি তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আবার প্রিজার্ভ করে রেখে দিয়েছেন মাটির নিচে। আপনি কি খাবেন? আপনার পানি খেতে হবে না, ডিস্টিল ওয়াটার, সেই ডিপ টিউবওয়েল থেকে পানি উঠাবে না, সাপ্লাই পানি আপনাকে দিবে না। এই পানিটা কোথেকে আসবে? সেই মাটির স্তরে, যে তলদেশে যে স্তরে, ওখানে কিন্তু পানি আল্লাহ প্রিজার্ভ করতেছেন। এই বৃষ্টির পানি বিভিন্ন মাটির নিচে স্তরে 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 সেই পাথর বালুর মধ্যে সুপেয় পানি আল্লাহ আমাদেরকে জন্য জমা করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহ বলতেছেন যে এইগুলোই আমি করে থাকি। কেননা আল্লাহ বলছেন এরপরে কি হয়? অতঃপর তুসবিহু, আসবাহা থেকে আসছে, মূল শব্দ আসবাহা, ইহা হয়েছে বা পতিত হয়েছে, ইট বিকামস। তাহলে আসবাহার ইউসবিহু, এটা ফেমিনিন জেন্ডার হলো তুসবিহু। ফেমিনিন জেন্ডার কি ভাই? তুসবিহু। আসবাহা ইউসবিহু, এটা ফেমিনিন হলো তুসবিহু। এখানে ফেমিনিন জেন্ডার তা দিয়ে হয়, এই জন্য তুসবিহু হয়ে গেছে। এখন বলেন তো এখানে ফেমিনিন জেন্ডার কেন হলো? এটা একটা ফেল বা ভার্ব, সব ফেল বা ভার্বই সবসময় মেসকুলিন জেন্ডার, কিন্তু তু দিয়ে শুরু হয়েছে। এই তু মানে তুমি না, কিন্তু এই তু হলো গিয়া ফেমিনিন জেন্ডার। কারণ হলো গিয়া একটু সামনে আগাই দেখেন, এই যে মুখ দর্রাতান, এই কথাটা আসছে গোলতা দিয়ে অথবা তা মারবুদা দিয়ে আসছে, সবুজ শ্যাবল, এটাকে হলো গিয়া ফেমিনিন জেন্ডার। এই এসএম বা নাউনটা যেহেতু ফেমিনিন জেন্ডার হয়েছে, এই জন্য এই ফেল ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি বলেন? হয়ে যায় আল আরদু, এই জমিন, মুখ দর্রাতান, সবুজ শ্যাবল। বৃষ্টির কারণে দেখেন বিভিন্ন গাছপালায় কচি 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 সবুজ সবুজ গাছ, সে পাতা ঝরে সে পাতা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন মাঠে ঘাটে। কি হচ্ছে? এটা আমরা চোখেই দেখতেছি। কেননা আল্লাহ বলছে যে এই কাজগুলো কি আমি করি কেন জানো? ইন্নাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ, লা অবশ্যই, শিওরলি, সরি ভুল হয়ে গেছে, লাতিফুন, এ লা কিন্তু আবার শিওরলি না, আল্লাহ হলেন গিয়া লাতিফুন, একটা শব্দ, আমি আবার আলাদা করে ফেলেন না। লা মানে অবশ্যই না, লাতিফুন স্নেহ পরায়ণ, সাবটল, খবীর সব খবর রাখেন, সর্ববিষয় সম্যক জ্ঞাত যাকে বলা হয়। আল্লাহ ভাই আমাদের প্রতি খুব স্নেহ পরায়ণ, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন আমাদেরকে। সেই আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি তৈরি করেছেন, খেলার ছলে তৈরি করেছেন, আবার আমাদেরকে কেমন দিয়ে পুরো ধ্বংস করে দিবেন? এটা তো এমনি এমনি করবেন না, এরা করেছেন, আল্লাহর উদ্দেশ্য আছে। এই জন্য আল্লাহ বলছেন যে এই কাজগুলো করেন, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন। আসেন সেই স্নেহর পরশে, আল্লাহ সেই স্নেহর চাদরের নিচে আমরা সবাই যেন একত্রিত হতে পারি, আল্লাহর হুকুম মতো আমরা চলতে পারি, আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআন বুঝতে হবে। মৃত্যু জীবন যতদিনকে বেঁচে থাকবো ততদিন আমরা এই কোরআন কেন্দ্রিক আমাদের জীবনটা গড়ব, জীবন ব্যবস্থাকে সেভাবে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد।
প্রিয় মোহতারাম, আজকের শেষের আয়াতটি দেখুন, 64 নম্বর আয়াতে, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই, আর নিশ্চয়ই আল্লাহ তো অভাবমুক্ত সকল প্রশংসার অধিকারী। এটা ধ্রুব সত্য কথা, সত্য কথা। অনেক আয়াতে এই কথাটা আল্লাহ বারবার বলছেন। লাহু, লাহু, লা মানে জন্য, হু মানে তার, তারই জন্য বা ফর হিম, তারই, সব তারই। মা মানে যা কিছু আছে, হোয়াট, মা। এই মাটা কি ভাই বলেন তো, আরবিতে কি বলো? আমাদের কি শিখছিলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন, জি, এটা রিলেটিভ প্রোনাউন বলা হয়, এটাও রিলেটিভ প্রোনাউন। ফি মানে মধ্যে আছে, আসসামাওয়াতে আসমান সমূহে। এই দেখেন, ফি মানে হরফে জার, হরফে জারের পরে নাউন আসছে, নাউনের শেষে জের হয়ে গেল। আবার দেখেন ফি মানে হরফে জার, হরফে জারের সাথে নাউন আসছে, আর শেষে জের হয়ে গেল। ক্লিয়ার? এই যে কিছু কিছু জিনিস আছে, জের জবর পেশ কখন আসে। এখন যদি এখানে জের নাও থাকে, এখানে নাও থাকে, আপনি কিন্তু জের দিতে পারেন মনে মনে। ক্লিয়ার? এই জন্যই তো আরবের লোকেরা ভাই এই জিনিসগুলো দেখে, ছোটো ছোটো এই সে পার্টিকেলগুলো দেখে দেখে তারা কিন্তু বুঝতে পারে এখানে জের জবর পেশ কী আছে। এর জন্য তারা না দেখেই তারা জের জবর পেশ উচ্চারণ করতে পারে সেই শব্দগুলো, জের জবর পেশ সারা। জি, তো লাহু মানে সব তারই, মা মানে যা কিছু, ফি সামাওয়াতে আসমান সমূহ। দেখেন এখানে সামাওয়াত, সামাওয়াত, এখানে তা হলো গিয়া প্লুরালের চিহ্ন। আসমান সমূহ, আসমান কিন্তু একটা, আমরা জানি 7 আসমান, এই জন্য তা ব্যবহার করা হয়েছে প্লুরাল। কিন্তু জমিন কিন্তু একটা, আরদি, এখানে তা ব্যবহার করা হয় নাই, এই জন্য মানে জমিন কিন্তু একটা। জি, আসমান সমূহে যা আছে, অমা এবং যা কিছু, ফি মধ্যে আছে আল আরদি এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সবই আল্লাহর ভাই। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াতে যা কিছু তাকিয়ে দেখেন, সব কিন্তু মালিক আল্লাহর। সাময়িকভাবে আপনাকে কিন্তু একটু মালিকানা দিয়েছেন। এখন এই মালিকানা নিয়ে মনে করেন না যে এগুলো আমার কবরে যাবে, কিচ্ছু সাথে নিতে পারবো না ভাই, সব কিন্তু পড়ে থাকবে, সব পড়ে থাকবে। এই জন্য আসুন আমরা সঠিকভাবে আমরা সেটা সৎ ব্যবহার করি। যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যয় করার দরকার সেখানে ব্যয় করব, যাতে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে উপকৃত হতে পারি, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ বলছেন, ওয়া আর ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা হুয়া অবশ্য, লা মানে অবশ্যই, হুয়া মানে সে, তিনি, আল গানিয়ুন অভাব মুক্ত, গনি, গনি মানে কি? ধনী। গনি হলো ধনী, অভাব মুক্ত, ফ্রি অফ নিড। আল হামিদু প্রশংসিত, প্রেইজ ওয়ার্দি, আল্লাহ হলেন অভাব মুক্ত, প্রেইজ ওয়ার্দি। অতএব মনে করেন না যে আপনি কিছু দান করবেন, সাদকা করবেন, এটা দিয়ে আপনি আল্লাহকে অনেক কিছু করবেন। জি না, এটা আপনার জন্য করতেছেন, আপনার ভালোর জন্য করতেছেন, আপনার কল্যাণের জন্য করতেছেন, আপনার সুবিধার জন্য করতেছেন। আসুন সেই কাজগুলি আমরা করি, আমাদের নিজের ভালো, নিজের বুঝ আমরা নিজে বোঝার চেষ্টা করি, নিজের টাকা পয়সা ধন দৌলত যাতে করে আমরা এই আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমাদের গ্রামার ক্লাসে দেখুন দ্বিতীয় পার্টে অল্প কয়েকটা শব্দ পেয়েছি। প্রত্যেকটা শব্দ মাঝে মাঝে কিছু কিছু নতুন শব্দ আসে। দেখুন এই যে ইউলিজু, ইউলিজু মানে প্রবেশ করানো। এটা ক্রিয়ার 4 নম্বর ফর্মে পেয়েছি। যেমন আও কদা, সে তাপ দিয়েছে, ইউকিদু, সে তাপ দেয় বা দিবে। ঠিক তদ্রূপ আও লাজা, সে প্রবেশ করিয়েছে, ইউলিজু, সে প্রবেশ করায় বা করবে। এই যে দেখেন ইউলিজু। ক্লিয়ার? তাহলে আমি প্রবেশ করাবো, উলিজু। তুমি তুলিজু, সে ইউলিজু, আমরা নুলিজু, তোমরা তুলিজু না, তারা ইউলিজু না। ক্লিয়ার? এরকম এমন কোনো আয়াত নাই, শব্দ নাই যে আমাদের গ্রামার দিয়ে মিলানো যাচ্ছে না, সবই মিলানো যাচ্ছে। এই জন্য একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। জি, এরপর দেখুন প্রিয়তম, আবার সেই শব্দটি আবার আসছে পরের আয়াতে, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আবার দেখুন আওলাজা, এই স্লাইডটা কিন্তু নতুন বানিয়েছি আজকে, যেহেতু নতুন শব্দ পেয়েছি, আমি আগে বানানো হয়নি। এই আওলাজা ইউলিজু, তাই যখন যে শব্দটা পাচ্ছি তখন হাতে সেটা তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য। এই জন্য কোনো জিনিস ইগনোর করছি না যে এটা বুঝি না বা এটা হাইড করে চলে আসছি, চেষ্টা করছি সবই বোঝানোর জন্য। এই জন্য লেগে থাকি ইনশাল্লাহ।
জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম একদম কমন, এখানে হুয়াটা আপনারা পারবেন। এই যে ইয়াদউনা বেগুনি কালার, এটা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 7 নম্বর দলে পাই। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করায় বা সে পাঠ করে বা করবে। তাহলে দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। তাহলে এখানে আছে ইয়াদু না, কীভাবে আসলো দেখেন, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি, তাদু না তোমরা ডাকো, ইয়াদু না তারা ডাকে। এই যে ইয়াদু না, মা ইয়াদু না যারা তারা ডাকে, তারা। ক্লিয়ার? তারাটা হয় কোনতে হবে কীভাবে, ইয়ার সাথে ভার্ব এবং উনা হইলে তারা হয়। তোমরা হয় কীভাবে, তায়ের সাথে ভার্ব হইলে এবং উনা হইলে তারা হয়, বর্তমানকালে ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তা দেখুন এখানে আয়াদু সে কি ডাকে, লা ইয়াদু সে ডাকে না, উদু ডাকো, এই যে উদু ডাকা, উদু সাবিলা রব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমার সাথে। খুব জ্ঞান ও গর্বের সাথে আপনাকে ডাকতে হবে, টেকনিক্যালি, খুবই টেকনিক্যালি বুদ্ধিমত্তার সাথে ডাকতে হবে দিনের কথা। জি, লা তাদু ডেকো না। আর যে ডাকে তাকে কী বলা হয়, দায়ী। দায়ী, আসুন ভাই আমরা সবাই দায়ী হয়ে যাই, আমরা সবাই ডাককারী হয়ে যাই, আল্লাহর পথে সবাইকে ডাকবো, যে যেভাবে পারি, যে যেই সেক্টরে যেভাবে কাজ করবে সেভাবে ডাকতে হবে আমাদেরকে। আর ডাকাটা হলো কি দোয়া, দোয়া দেন ডাকা। আসুন ভাই দোয়া করি, ডাকি, হ্যাঁ আল্লাহকে ডাকি। দোয়া মানে কি, আল্লাহকে ডাকা। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম একদম কমন শব্দ আংঝালা মানে বর্ষণ করা। ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আংজারা। আংজারা মানে সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। তাহলে সে বর্ষণ করেছে কী হবে ভাই, আংজালা। আংজালা বর্ষণ করেছে, ইউংজিরু বর্ষণ করে বা করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এই স্লাইডে দেখুন প্রিয় মোহতারাম দুটো এই গ্রিন কালার সবুজ কালার দুটো কালার করেছি। তাহলে এই একটা মা মানে যা কিছু, এটাও মা মানে যা। এটা কোথেকে আসলো ভাই, আমরা জানি রিলেটিভ প্রোনাউন, যাকে আরবিতে বলা হয় আল আসমাউল মাউসুলাত। আসমাউল মাউসুলাত আরবিতে বলা হয়। যেমন আল্লাজি মানে যে বা যিনি, আল্লাজিনা আল্লাজিনা যারা, আর ডুয়াল হলো আল্লাহ জানি। আবার দেখেন এটা ফেমিনিজম হলো আল্লাতি, এটাও আল্লাজিনা। আরও কিছু আছে, তাহলে মা বা মান। মা মানে যা কিছু, হোয়াট, আর মান মানে হু, কে, যে বা যারা তারা। তাহলে এখানে মা পেলাম, মা মা, তাহলে এটা কী পেলাম, রিলেটিভ প্রোনাউন। এটা হলো রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছি। এখন এমন একটা আয়াত নাই এটার ভিতরে আমরা এই লা হু, লা মানে জন্য, হু মানে তার, এটা পারেন। ফি মধ্যে এটা হর, আর সামাওয়াত আসমানসমূহ, এটাও বুঝেন ইসম বা নাউন। ওয়া মানে আর, এটা হলো কনজাংশন, এটা বুঝেন। মা পারতেছেন, ফি মধ্যে, এটা হলো হরফে জার, এটাও পড়তে বুঝতেছেন। আল আর্দ, এটাও জমিন, পৃথিবী। এখন দেখেন প্রত্যেকটা আয়াতের কিন্তু শব্দে শব্দে মোটামুটিভাবে কিছু ধারণা কিন্তু আমরা পাচ্ছি। এই পাওয়ার পিছনের একমাত্র কারণ হলো আপনারা দীর্ঘদিন লেগেছিলেন আল্লাহর এই কোরআনের সাথে। আরও লেগে থাকুন, কোরআনের জ্ঞান হলো অসীম সেই সাগর, সেই সাগরের পানি শুকিয়ে যাবে কিন্তু এই জ্ঞান শেষ হবে না ভাই। আসুন এই কোরআনের জ্ঞান থেকে আমরা আমাদের সাধ্যমতো আমরা নেওয়ার চেষ্টা করি। আমিন আমিন। আজকে ক্লাসের সব শেষ শব্দটি পেলাম, একটু দেখুন প্রিয় মোহতারাম। তা হলো ফা, তুসবিহু অতএব হয়ে ওঠে, আসবাহা থেকে শুরু হয়েছে ক্রিয়ার 4 নম্বর ফর্ম। যেমন আং জারা সে সতর্ক করেছে, ইউংজির সে সতর্ক করবে করবে। তাহলে কী হবে এখানে, আসবাহা কি হয়েছে, পতিত হয়েছে বা হয়ে উঠেছে, এই অর্থে ব্যবহার করা হয়। ইউসবিহু হয় বা হবে, হয়ে উঠবে বা হবে, এই অর্থে ইউসবিহু। আর যেহেতু এটা ফেমিনিন জেন্ডার, এই জন্য হচ্ছে তুসবিহু, ইউর জায়গায় হয়ে গেল তু, তুসবিহু ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, ক্লাস শেষ করার আগে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের দেশ এবং জাতি নিয়ে। আপনারা জানতে পাচ্ছেন, আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা এলাকায় এলাকায়, শহরে শহরে আল্লাহ যেন আমাদের সেই বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করুন, আমাদের দেশকে হেফাজত করুন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।